হাত তুলেন, কে আছেন দেখি। হাদিসটা কে বর্ণনা করেছিল? দাঁড়ান, আপনি দাঁড়ান। আর কেউ? 1 মিনিট। আর কেউ হাত তুলবেন? বর্ণনাকারী কথা বলেছি, মানে রাবি। দাঁড়ান দাঁড়ান রে ভাই। আচ্ছা বলেন, আপনি বলেন ভাই। হ্যালো। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস না ভাই, বর্ণনাকারী একজন থাকে, রাবি। বসেন ভাই, বসেন। আর কেউ? কি অবস্থা? এই হাদিসটা বিখ্যাত হাদিস, জানা উচিত ছিল সবারই ভাই। না না না, আজকে আবু সাইদ খুদরির হাদিসই বলিনি। থাক, আর চান্স নাই, এটাকে স্কিপ করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খবরদার ভুলবেন না, খুব বিখ্যাত হাদিস এই হাদিস। আচ্ছা, 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, শুনুন আমার কথা কি, 5 ওয়াক্ত সালাত আদায় করেন না। আজকে আমার বক্তৃতা শুনে মনে হয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, ইনশাল্লাহ কালকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবো, এমন কে আছেন? হাত তোলেন। দাঁড়ান দাঁড়ান একটু। না, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, বুঝতে পারেননি কথা। বসেন। 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, ইনশাল্লাহ কালকে থেকে আর মিস দিব না ইনশাল্লাহ, এরকম কেউ আছেন? কেউ নাই? মানে লজ্জায় দাঁড়াচ্ছে না। আমি তো চিনি আপনাদেরকে, এতগুলা লোক যদি ফজরে থাকতো মসজিদ সব ভরে যেত, ঠিক না? মসজিদ সব কি ভরে যেত কিনা? আচ্ছা, আরো সহজ করে দিই। সালাত মানুষকে, একেবারে রিসেন্ট বললাম তাই মনে থাকতে পারে, সালাত মানুষকে অশ্লীলতা থেকে দূরে রাখে। এইটা কোরআনের কোন সূরার আয়াত? দাঁড়ান দাঁড়ান, সূরা আয়াত নম্বর, এখন কি করবো? আয়াত নম্বর কত? 45। দুজন আছেন, মানে একই প্রশ্নের উত্তর দিয়েছে দুজন। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আপনাদেরকে, আমার তরফ থেকে হাদিয়া। আচ্ছা, বিবাহ করেননি কে কে? হাত তুলেন। আচ্ছা, আমার এই বই মেনে বিবাহ করবেন। বইয়ে কিন্তু খুব কঠিন কঠিন কথা আছে, যেমন বরযাত্রী যাওয়া চলবে না, গায়ে হলুদ হিন্দুদের প্রথা, আর যৌতুক চাওয়া, এগুলো তো আরও ডেঞ্জারাস ব্যাপার আছে। এরকম কে আমার এই বই মেনে বিয়ে করতে রাজি আছেন? হাত তুলেন। দাঁড়ান। আচ্ছা, এই প্রথম দুজন, আপনি কালো আর সাদা, দাঁড়ান, এদিকে আসেন। ওই যে পেছনে পেছনে ভাই, পেছনে ভাই, আপনি না, ওই যে পেছনে ভাই। কি রাজি তো? মাশাআল্লাহ, আসেন। এই দেখেন, দুটো ভালো ছেলে, কারো মেয়ে থাকলে দেখে নিতে পারেন। যাই হোক, এবার যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন ইনশাল্লাহ। প্রশ্ন কি লিখে করবে নাকি? যদি কারো প্রশ্ন থেকে বলেন, উত্তর দিচ্ছি, ছেড়ে দেবো। জি, গুড, সুন্দর প্রশ্ন। ভাই আমার প্রশ্ন করেছে যে ওই যে হাদিস, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের। এখন কাফের হয়ে যাওয়ার পর ওনাকে কি আবার মুসলমান হতে হবে? জি, মুসলমান হতে হবে। তরিকা কি? বিন বাজ রহমতুল্লাহ বলেন, পরের ওয়াক্তে যদি আবার বিশ্বাস নিয়ে নামাজ পড়ে তখন আবার মুসলমান। এখন আপনার প্রশ্ন হতে পারে, তো মাঝে মাঝে কাজা দিচ্ছে, দি অসুবিধা কি? পরের ওয়াক্ত পর্যন্ত বাঁচবেন, এটা কোনো গ্যারান্টি নেই। অতএব চেষ্টা করবেন 5 ওয়াক্ত সালাত আদায় করেন। এরপর মাশাআল্লাহ, উনি বললেন যে একজন ব্যক্তি যে বেনামাজি, সে যদি মারা যায় তো তাকে জানাজা না দিয়ে এমনি পুঁতে রাখতে হবে। এর দলিল হচ্ছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দেয় সে কি কাফেরের জানাজা হয়। কথা বুঝেন? কোনো কাফেরের জানাজা পড়েছেন? তো যে ব্যক্তি কাফের, ওর জানাজা হয়ে গেল, হবে কি? হবে না। 1 2 নম্বর, আপনার পাপ হবে। কেমন? যখন মাইয়াতকে কবরের মধ্যে রাখা হয়, একটা দোয়া পড়া হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাখলাম। তো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাখলেন? ও তো নামাজই পড়েনি, ও কি তরিকা থাকলো? আপনি কি মিথ্যাবাদী হয়ে গেলেন না? সহিহ বুখারী 1903 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ মিথ্যা কথা বলে তাকে রোজা থাকতে নিষেধ করো, ওর রোজা আল্লাহ গ্রহণ করবে না। তো ওর জন্য আমি কেন মিথ্যাবাদী হবো? ওর জন্য দোয়া করবো, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা মাইয়াতানা, কেন? ও তো ক্ষমার যোগ্যই না। আর এরপরে প্রশ্ন জানার জন্য করেন, অসুবিধা নেই, যেটা প্রয়োজন এমন করতে পারেন।